কাকা কি করতেছেন? হ্যাঁ। কি করেন? রসুন দিয়ে লাগবে। একটু এই পাশে আসেন তো, একটু কথা বলবো আপনার সাথে। এ রসুন আপনার হ্যাঁ। কতটুক লাগাইছেন? আছে বিঘে হলো। 1 বিঘা? হুম। এটা তো আপনারা যে কাদার উপরে লাগান না, না হ্যাঁ। চাষ দিয়ে লাগাইছেন? বিঘা প্রতি কত, 50-60 মন হয়? তা তো এই তাই না? তা লাভ কেমন রসুনের? না, দাম থাকলে তো ভালোই হয়, দাম না থাকলে তো যদি আপনার 2-3 হাজার টাকা মন হয়, তাও তো মনে হয় অনেক টাকা খরচ আছে না দাদি। খরচ আছে। 1 বিঘা ভূত কেমন হয় রসুন? হুম। 1 বিঘা ভূতে কেমন হয়? 40-50 মন এইরকম হয়। 40-50 মন। তাতে 2-3 হাজার টাকা মন হলেও তো আপনার প্রায় 1.5 লাখ টাকা। তাও মনে করেন 30-40-50 হাজার খরচ যায় না? তা তো যাই, বেশি টাকা কমলো। 50 হাজার যদি খরচ হয়ে যায়, তাও 1 লাখ টাকা থাকে। তো তারপরও কৃষক ভাইদের বলতে চাই, যেহেতু আমাদের দেশের মাটিতে আসলে এই পেঁয়াজ রসুনটা বেশি হয়, কারণ এখানকার মাটি ভালো না। পেঁয়াজ রসুনের জন্য বিখ্যাত। আমি যে জায়গায় আছি, মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর রসুন। তবে এই কাকারা কিন্তু এই অবদান, কারণ এই কাকারা কিন্তু আপনার এই অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমরা এগুলা এই পেঁয়াজ রসুন পেয়ে থাকি। কারণ আমাদের দারিদ্র দেশ বাংলাদেশ, পেঁয়াজ রসুনের আমার ব্যাপক দরকার। কারণ পেঁয়াজ রসুন ছাড়া তো কোনো তরকারি খাওয়া যায় না, না তরকারি খাবে না। চলেই না। না, চলেই না। পেঁয়াজ রসুন কিন্তু মাস্ট আপনার লাগবেই। অন্য লাগবে। কিছু যদি হ্যাঁ। কম দেন, কিন্তু পেঁয়াজ রসুন দিতে হবে। হয়, এটা লাগবে। ছাড়া কিন্তু আমাদের তরকারি, আমরা কোনো তরকারি খাইতে পারবো না। আবার রসুন তো আপনার ঔষধিও কাজ করে। হুম। হ্যাঁ, রসুন কিন্তু একটা ঔষধীয় সবজি। হুম। তো যাই হোক, আমরা কৃষক ভাইদের বলতে চাই যে আপনারা বেশি বেশি করে করবেন, আমাদের দেশের চাহিদা মিটবে এবং দেশের মানুষ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে। কারণ আমরা যদি পেঁয়াজ রসুনটা না করি, ওই ইন্ডিয়া থেকে কিনে আনতে হবে। তাই তো। তাহলে আমাদের দেশের টাকা বাইরে গেল। হুম। আর আমরা যদি, আমরা দেশের মানুষ যদি পর্যাপ্ত লাগায়, দেশের টাকা দেশে থাকবে, দেশের চাহিদাটা মিটবে। হুম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।